নির্বাচন নিয়ে নাটকীয়তা সময় পেরিয়ে গেলেও জমা রাখা হয়েছে ফারুক আহমেদের কাউন্সিলরশিপ আবেদন। ঘোষণা করা হয়নি প্রাথমিক কাউন্সিলর তালিকা। বিপিএল এ আইএমজি কে অ্যাভয়েড করে দেওয়া হয়েছে। এগ্রিমেন্টটা এখন ইন ডিসকাশন, যেটাকে লং ফর্ম বলে। ভারতকে হারিয়ে সিরিজ বাতিলের শোধ নিতে চায় বাংলাদেশ। এশিয়া কাপে টিম ইন্ডিয়ার অপরিচিত যাত্রা থামিয়ে ফাইনাল নিশ্চিতের আশা। অনুশীলনে ব্যথা পেলেন লিটন। ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ক্ষুব্ধ জ্যোতি। দল থেকে বাদ পড়ায় কোচের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সুমনার। প্যারিসে জমকালো আয়োজনে শুরু ব্যালন ডিওর অনুষ্ঠান। গণমাধ্যমে গুঞ্জন, আগে ভাগে ফাঁস বিজয়ীর নাম। পিএসজির দেমবেলে না ইয়ামাল, রাফিনিয়া কে পাচ্ছেন জানা যাবে কিছুক্ষণ পর। এবং কাল শুরু ফেডারেশন কাপ ফুটবল। চ্যালেঞ্জ কাপ জয়ী বসুন্ধরার সামনে প্রতিপক্ষ ফোর্টিস। কুমিল্লায় লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের প্রতিপক্ষ পুলিশ এফসি। বিসিবি নির্বাচন ইস্যুতে মুখোমুখি অবস্থানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আসিফের বিপক্ষে সরকারি হস্তক্ষেপের অভিযোগ আনেন তামিম। বিপরীতে আসিফের দাবি, তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে একটি পক্ষ। নিজের প্রিয় ক্রিকেটারের এমন কর্মকাণ্ডে হতাশাও প্রকাশ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। বিসিবি নির্বাচন নিয়ে দুজনের বক্তব্য শুনে আসব। আমি কোনো কিছু আপনার থেকে চাই না, আমি একটা জিনিসই চাই, যেটা হলো একটা ফেয়ার ইলেকশন হোক। সর্বসম্মত কোনো অভিযোগ মানে কোন পয়েন্টলেস কথাবার্তা বলছে। ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ইন্টারফারেন্স হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন জায়গা থেকে। সরকারের রুটিন কার্যক্রমকে যদি আপনি হস্তক্ষেপ বলেন, তাহলে এখানে ডিমার্কেশনটা বুঝতে হবে যে সরকারের কতটুকু এখতিয়ার আছে। আপনি যদি এখতিয়ারের বাইরে কোথাও কিছু করেন, সেটাকে আপনি বলতে পারেন যে অবৈধ হস্তক্ষেপ। অ্যাডপ কমিটির থেকেই দিতে হবে এই কথাটা কিন্তু কোনো জায়গায় আমাদের কনস্টিটিউশনে কোনো জায়গায় উল্লেখ করা নেই। এখন মজার বিষয়টা হলো, আপনারা কিছুদিন আগে নিজেরাও দেখেছেন, যখন যাকে ইচ্ছা অ্যাডপ কমিটির থেকে সরায় দিয়ে অ্যাডপ কমিটিতে ইনক্লুড করা। বিসিবির কনস্টিটিউশনে কি দেখলাম? আমরা দেখলাম যে এখানে লেখা আছে যে জেলা ক্রিকেট সংস্থা হইতে ক্রিকেট সংগঠক বা ক্রিকেটারকে অগ্রাধিকার দিয়ে পাঠানোর কথা বলা আছে কাউন্সিলর। তো এখানে স্পষ্ট বলা আছে যে জেলা ক্রিকেট সংস্থার সদস্য দিতে হবে। আমার প্রশ্নটা হলো যে গভর্নমেন্টের পক্ষপাতী হওয়ার দরকারটা কি? এখানে আমি আসি, আরেকজন আসুক বা আরেকজন আসুক, সবাই তো ওনাদেরই লোক। এবারও করার এক ধরনের চেষ্টা হয়েছে। অনেক জায়গায় ডিসিদেরকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কল দিয়েছেন। এটাকে আমি বলবো অবৈধ হস্তক্ষেপ। কারণ আমার পলিসি প্রথম থেকে যে ডিপলিটিসাইজেশন হওয়া উচিত, স্পোর্টসটা স্পোর্টসম্যানদের হাতে এবং স্পোর্টস সংশ্লিষ্টদের হাতে থাকা উচিত। আপনি স্পোর্টস অ্যাডভাইজার বলেন, ক্যাবিনেট সেক্রেটারি থেকে, ওনার অফিস থেকে ডাইরেক্টলি চিঠি যাওয়া। আমাদের অধীনস্থ যে কাউকে আমি তার সাথে কথা বলতেই পারি, আমার সচিব তার সাথে কথা বলতেই পারে। এবার যাব বাংলাদেশের ক্রিকেটের প্রসঙ্গে। ভারতের সিরিজ বাতিলের প্রতিশোধ নেওয়ার সুযোগ বাংলাদেশের সামনে। টিম ইন্ডিয়ার আনবিটেন রান থামাতে পারলে ফাইনালেও এক পা দিয়েই রাখবে লিটন কুমার দাসের দল। এই এশিয়া কাপে শেষবার মেন ইন ব্লুরা হেরেছিল টাইগারদের কাছেই। সেটাও এই ম্যাচের অনুপ্রেরণা বাংলাদেশের জন্য। দুবাই থেকে সাব্বির মিথুন জানাচ্ছেন বিস্তারিত। এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের যে প্রস্তুতি নেয়ার কথা ছিল, সেই প্রস্তুতিতে একটা ধাক্কা লাগে টিম ইন্ডিয়ার হঠাৎ করে ট্যুর বাতিলের কারণে। সেই ট্যুর বাতিলের কোনো এক্স্যাক্ট কারণ এখন পর্যন্ত টিম ইন্ডিয়া জানায়নি, এবং বাংলাদেশ দলও কেন তাদের সেই নির্ধারিত সিরিজটি খেলতে পারলো না, সে কারণটা এখনও তাদের কাছে অজানা। তবে সেই টিম ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ প্রতিশোধ নিতে পারে এশিয়া কাপের মঞ্চে। তাদের বিপক্ষে যদি একটা ভালো জয় উপহার দিতে পারে, তাহলে আনবিটেন মেন ইন ব্লু যেমন হারবে, ঠিক তেমনি বাংলাদেশ দলের জন্য এশিয়া কাপের ফাইনালটা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। লিটন কুমার দাসের দল এর আগেও বহু দেশীয় টুর্নামেন্টে ভারতের বিপক্ষে বেশ ভালো খেলার অতীত রয়েছে। তবে টিম ইন্ডিয়ার এগেনস্টে টি-20তে যে একমাত্র জয়, সেটা সেই দিল্লিতে। এরপর থেকে এই ফরম্যাটে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। এবারও কাজটা কঠিন। এশিয়া কাপে তারা যে ধরনের ক্রিকেট খেলছে, তাতে বাংলাদেশ নিঃসন্দেহে আন্ডারডগ হয়েই নামবে। তবে যেহেতু ক্রিকেট, সেহেতু এখানে নিশ্চিতভাবে কোনো কিছু বলার সুযোগ নেই, এবং লিটন কুমার দাসের জন্য এখন একটা বড় সুযোগ ভারতকে হারিয়ে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দেয়ার। এবং তা যদি তারা করতে পারে, তাহলে যেমন এশিয়া কাপের ফাইনাল ঠিক হবে, ঠিক তেমনি বাংলাদেশ দলকেও হয়তো নতুনভাবে চিনবে বিশ্ব ক্রিকেট। বাংলাদেশ দল এই ম্যাচের আগে প্রস্তুতির ঘাটতি নিয়ে বিশ্বকাপ খেলতে কাল শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ নারী দল। জয় সংখ্যায় প্রথম আসরকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্য দলে।
অধিনায়ক নিগার সুলতানা আর কোচ সারোয়ার ইমরান চান অন্তত পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে জয়। ফটো সেশনে হাসি মুখ, এক ফ্রেমে ধরা পড়েছেন 15 ক্রিকেটার আর কোচিং স্টাফের সদস্যরা, যাদের কাঁধে বাংলাদেশের আশা ভরসা, নারী বিশ্বকাপে সাফল্য ব্যর্থতা প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মেলানোর দায়িত্ব। তবে বিশ্বকাপ যাত্রার আগে বুকের চাপা কষ্ট আর প্রস্তুতির ঘাটতি চেপে রাখেননি অধিনায়ক। বড় টুর্নামেন্টের আগে ইন্টারন্যাশনাল সিরিজ ডেফিনেটলি নিডেড, বাট আইডিয়াল হয়নি হয়তো বা, বাট স্টিল বাংলাদেশে যত ধরনের ফ্যাসিলিটিস আছে আমি যেটা মনে করি সব ধরনের ফ্যাসিলিটিস আমরা 100 বলবো শতভাগ দিয়ে আমরা চেষ্টা করছি সেগুলো নেওয়ার জন্য। মঙ্গলবার ঢাকা ছেড়ে গন্তব্য শ্রীলঙ্কা, যেখানে ইতিমধ্যেই লেগেছে বিশ্বকাপের ছোঁয়া, পৌঁছে গেছে ট্রফি। সেখানেই 2 অক্টোবর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ, তারপর চলে যাবে ভারত, সেখানে বাকি 5 ম্যাচ। আমাদের সাথে 2টা ম্যাচ আছে, যেহেতু 50-50 চান্স আছে আমাদের, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এছাড়া অন্যান্য টিমের সাথেও আমরা কাউকে বড় করে দেখছি না। লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা পাকিস্তানকে হারাইছি, আমরা এবার চাই আরও কয়েকটা ম্যাচ জেতার জন্য। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের অনেকটা জুড়ে দল নির্বাচন বিতর্ক আর প্রস্তুতির ঘাটতি। তবে বিশ্বকাপের আগে 2 প্রস্তুতি ম্যাচ খেলে তা পূরণের প্রতিশ্রুতি অধিনায়কের। 2টা হচ্ছে প্র্যাকটিস গেম খেলবো ইয়ের সাথে, শ্রীলঙ্কা এবং হচ্ছে সাউথ আফ্রিকার সাথে। আমার কাছে এই 2টা ম্যাচ আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি থাকবে। কোচ জানিয়েছেন কেন জান্নাতুল ফেরদৌস সুমনাকে বাদ দিয়ে নিশিতাকে স্কোয়াডে নেওয়া। আমাদের অনেক দিন লাগছে ডিসিশনটা নিতে। পাকিস্তানের সাথে আমরা যখন ওইখানে খেলি ওয়ার্ল্ড কাপে, তখন ওদের লেফটি ব্যাটসম্যানটা নট আউট ছিল। সেই সময় ক্যাপ্টেন যখন সুমনাকে বল করতে বলে, সুমনা বল করে না। যেই অফ স্পিনারকে নেওয়া হয়েছে তার অ্যাকুরেসি, তার থিঙ্কিং। নানা আলোচনা আর গুঞ্জন শেষে বিসিবি নির্বাচন গড়িয়েছে আদালতে, তবে সেখানে দেখা গেছে চরম নাটকীয়তা। হাইকোর্টের আদেশ বহাল থাকেনি 2 ঘন্টাও, চেম্বার আদালত দিয়েছে পাল্টা সিদ্ধান্ত। তবে বিসিবি নির্বাচনের তারিখ থাকতে পারে অপরিবর্তিত। সাধারণ পরিষদে কাউন্সিলর মনোনয়ন নিয়ে সভাপতি আমিনুল ইসলাম ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা বরাবর একটি চিঠি দেন, যার বৈধতা নিয়ে রিট করা হলে সোমবার বেলা 3:30টার দিকে সেই চিঠির কার্যকারিতা 15 দিনের জন্য স্থগিত করেন হাইকোর্ট। তবে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। 1.5 ঘন্টা পর চেম্বার আদালত এক শুনানিতে হাইকোর্টের আদেশকে স্থগিত করলে বহাল থাকে বিসিবি সভাপতির পাঠানো সেই চিঠির কার্যকারিতা। এই ঘটনাকে কেন্দ্র করে এখনও প্রকাশ করা হয়নি ভোটারদের খসড়া তালিকা।